আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইজি থিংস বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। আজকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হলো সি ল্যাঙ্গুয়েজ। সি হলো একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। এটি একটি জেনারেল পারপোজ স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা। এই ভাষাটি বিভিন্ন সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। সিস্টেম সফটওয়্যার হলো এই যে ধরুন বিভিন্ন অপারেটিং সিস্টেম ইত্যাদি। আর অ্যাপ্লিকেশন হলো আপনারা তো অ্যাপ্লিকেশন জানেনই, এই যে আমাদের এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, তারপর অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশন ইত্যাদি। বেশ পুরাতন ভাষা হওয়া সত্ত্বেও সি এর দক্ষতা ও ডেটা সঞ্চালন ক্ষমতার কারণে এটি এখনো বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরিতে ব্যবহার হয়। আজকে আমরা আমাদের প্রথম সি প্রোগ্রামটি লিখব এবং তা রান করে আউটপুট দেখব। তো সেজন্য আমাদের একটি সফটওয়্যার দরকার হবে। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করে নেব। আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন। হ্যাঁ, তারপর সার্চ বারে লিখবেন ডিইবি ডেভ সি প্লাস প্লাস, তারপর সার্চ করবেন। এটি আসতেছে। হ্যাঁ, এই যে প্রথম ওয়েবসাইটটিতে দেখবেন ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। একটু লোড হচ্ছে, একটু টাইম লাগতেছে। হ্যাঁ, এই যে চলে এসেছে। এই যে দেখুন ডাউনলোড ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। এটা স্টার্ট হতে একটু সময় নেবে। যে ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, একটু ওয়েট করুন। এই যে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা সি এবং সি প্লাস প্লাস দুটো প্রোগ্রামই লিখে রান করতে পারবেন এবং আউটপুট দেখতে পারবেন। তো এটি ডাউনলোড হোক। এটি ডাউনলোড হতে আমার এটি ডাউনলোড হচ্ছে না। এই যে দেখুন, এটি ডাউনলোড হওয়া শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এটি ডাউনলোড হতে হতে আমরা সি ল্যাঙ্গুয়েজের ইতিহাস সম্পর্কে জেনে নিই। 1970 সালে যুক্তরাষ্ট্রের অ্যাটি বেল ল্যাবরেটরিতে ডিইসি-পিডিপি 2 নামক কম্পিউটার ব্যবহারের উদ্দেশ্যে ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরির জন্য সি ভাষা উদ্ভাবন করেন। এটি মূলত মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল কিংবা বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামক ভাষা উন্নতকরণের মাধ্যমে উদ্ভাবিত একটি নতুন প্রোগ্রামিং ভাষা। বিসিপিএল ভাষাটি বি ভাষা নামে পরিচিত লাভ করে, তাই ড্যানিশ ঋষি তার উদ্ভাবিত ভাষার নামকরণ করেন সি ভাষা। আচ্ছা, আমাদের ইয়াটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা রানে ক্লিক করব। একটু ওয়েট করুন, এটি রান হবে এখন। আমরা এই ট্যাবটি কেটে দিই। যে ইয়েস করে দিবেন। ইয়েস দেখছি প্লাস। আপনাদের যদি এখান থেকে ইয়ে করতে সমস্যা, আপনারা এই ট্যাবটি কেটে দিবেন। যে তারপর এই যে দেখুন, এটি আনপ্যাকিং হচ্ছে, লোডিং হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। এটি ইয়ে হতে হতে আমরা আরেকটু সি ভাষা সম্পর্কে জেনে নিই। উন্নয়নের প্রথম দিকে সি ভাষা তেমন জনপ্রিয়তা না পেলেও 1970 থেকে 1978 সালে পর্যন্ত এটি কেবলমাত্র বেল ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়েছিল।
1978 সালে ব্রেন কানিংহাম ও ডেনিস রিচি এতে নানান ফিচার যোগ করেন। হ্যাঁ, আমাদের এটি দেখেন, এটি প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ। আপনার যে ল্যাঙ্গুয়েজের সুবিধা সেটি সিলেক্ট করে নেবেন। আমরা ইংলিশে সিলেক্ট করে বাই ডিফল্ট রেখে দিচ্ছি। ওকে। হ্যাঁ, এখানে লাইসেন্স আছে, আপনারা চাইলে করে নিতে পারেন। তাই আই এগ্রি করে দিলাম। এখানে আসছে কি, এবার বাই ডিফল্ট থাক, আমরা নেক্সট করে দিলাম। হ্যাঁ, এখন এখানে হচ্ছে আপনারা এটি কোথায় সেভ করবেন বা কোথায় ইনস্টল করবেন। তা আমার যেহেতু সি ড্রাইভের জায়গা একটু কম, তা আমি এটি ব্রাউজ করে চেঞ্জ করে দিচ্ছি। আমি প্রথমত চলে যাব ডি ড্রাইভে। ডি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলস, হ্যাঁ, তারপর ওকে করে দিব। এবার ইনস্টলে ক্লিক করব। হ্যাঁ, এটি ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ইনস্টল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ইনস্টল হচ্ছে। আমরা আজকে আমাদের প্রথম সি প্রোগ্রামটি লিখব। তো এটি ইনস্টল হয়ে নিক। আপনারা যদি প্রথমত সি ল্যাঙ্গুয়েজটি শিখে ফেলেন, তাহলে আপনাদের পরবর্তীতে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে খুব একটা কষ্ট হবে না, কারণ সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল জিনিসটা একই, শুধু সিনট্যাক্সের দিক থেকে আলাদা। তো এটি ইনস্টল হচ্ছে, একটু সময় লাগছে, আমি এটি স্কিপ করি। হ্যাঁ, এটি হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গিয়েছে। এই যে ফিনিশে ক্লিক করব। এটা এখন অটোমেটিক রান হবে। এই যে দেখুন, এখানে কোনায় আইকনটি চলে এসেছে, ডেভ সি প্লাস প্লাস। আমরা এটা ওপেন করব। এই যে দেখুন, এটি ওপেন হয়ে গিয়েছে। তো আমরা প্রথমত যেটি করব সেটি হচ্ছে ফাইলে ক্লিক করব, তারপর নিউতে গিয়ে আমরা প্রজেক্টে ক্লিক করব। তো এখানে জিজ্ঞেস করছে আমরা কি ধরনের প্রজেক্ট তৈরি করতে চাই। আমরা অবশ্যই কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করব। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে। এখানে বাই ডিফল্ট সি প্লাস প্লাস সিলেক্ট করা আছে, আমরা সি সিলেক্ট করে দিব। কনসোল অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করা আছে। আর এখানে প্রজেক্ট নেম আমরা এখানে লিখে দিচ্ছি মাই ফার্স্ট সি প্রোগ্রাম। যেহেতু আমরা আজকে প্রথম সি প্রোগ্রামটি লিখবো, তো আমরা এখানে লিখে দিচ্ছি মাই ফার্স্ট সি প্রোগ্রাম, তারপর ওকে করে দিয়েছি। হ্যাঁ, ফাইল নেম মাই ফার্স্ট সি প্রোগ্রাম, হ্যাঁ, এটি তাক সেভ করে দিলাম। এই যে দেখুন, এখানে আগে থেকে খুব সুন্দর একটা প্রোগ্রাম লেখা আছে। তো আমরা এটি কেটে দিয়ে আমরা নতুন করে লিখবো। তো আমরা প্রথমত লিখবো হ্যাশ include studio.h। হ্যাঁ, এটা আমাদের প্রথম লাইন, এটি লেখাই লাগবে। আমি আগে সম্পূর্ণ প্রোগ্রামটি লিখে তারপর আপনাদেরকে প্রত্যেকটা লাইন ভাবে বুঝিয়ে দিব। তো আমরা তারপর লিখবো নেম, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এন্টার, তারপর printf প্রিন্ট। এখানে আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড। আর এটা শেষে আমরা অবশ্যই সেমিকোলন দিব। তো আমরা এখন এটি রান করব। রান করার জন্য আমাদেরকে এই যে কোনায় যেটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করা লাগবে। এটি হচ্ছে রান এবং বিল নামক ফাংশন। এটিতে আমরা ক্লিক করব, কম্পাইল এন্ড রান। F1 প্রেস করলেও হবে। তো এই যে দেখুন, এটি রান করেছে। সরি, আমার অ্যান্টিভাইরাস ইয়াতে ওপেন আছে, তাই এটিকে ভাইরাস মনে করতেছে। এই যে দেখুন, নো প্রবলেম ফান্ড, সরি দ্য ওয়েট, দ্য অ্যাপ্লিকেশন উইল স্টার্ট ইন এ ফিউ সেকেন্ড।
আসলে হয়েছে কি, আমার অ্যান্টিভাইরাসটা আমার এই প্রোগ্রামটিকে ভাইরাস মনে করেছে, তাই এরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে এসেছে। তো এটি কিভাবে এসে, এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম। আপনারা আমার এই ভিডিওটি দেখার সময় অবশ্যই কম্পিউটার নিয়ে বসবেন, কম্পিউটারে ডেভ সি প্লাস প্লাস নামিয়ে আমার লেখা অনুযায়ী এই প্রোগ্রামটি লিখে আপনারা রান করবেন। আপনারা যারা কাছে কম্পিউটার নেই তাদের চিন্তা করার দরকার নেই। আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে সি কম্পাইলার লিখে সার্চ করলে অনেক সফটওয়্যার পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে আপনারাও চাইলে সি ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রাম লিখে রান করতে পারেন। আমি কিন্তু আমার লেখা সমস্ত প্রোগ্রাম ডিসক্রিপশনে দিব না, কারণ আপনারা তাহলে কপি পেস্ট করে রান করবেন, আপনারা নিজে নিজে লিখবেন না, তাহলে আপনাদের কোনো উপকারে হবে না। তো আমি এখন আপনাদেরকে এই সম্পূর্ণ প্রোগ্রামটি বুঝিয়ে দেব। তো এটি যাতে একটু ফাঁকা ফাঁকা করে লিখে আমরা, যাতে একটু সুন্দর লাগে আর আপনাদের বুঝতেও সুবিধা হয়, নাহলে ইজি বিজি হয়ে থাকলে আপনারা বুঝতে পারবেন না। তো প্রথম লাইনে আমরা কি লিখেছি একটু খেয়াল করি। প্রথম লাইনে আমরা লিখেছি হ্যাশ ইনক্লুড, তারপর আমরা দিয়েছি লেস দেন, তারপর দিয়েছি studio.h, তারপর স্মল দেন। তো আমরা এই লাইনটি প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে হবে। আমরা যদি যে কোনো পরবর্তীতে প্রোগ্রাম লিখে আপনারা মনে করেন যে এই লাইনটি প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে লিখতেই হবে, এটি বাধ্যতামূলক একটি সিস্টেম। তারপর আমরা লিখেছি মেইন, তারপর দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট। তো আমরা এটি কারণ দিয়েছি মেইন, কারণ এটি হচ্ছে একটি ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা যেগুলো লিখবো তা এটি দেখে আউটপুট দিবে। তো আমরা এখানে লিখেছি প্রিন্ট। প্রিন্ট, আপনারা মূলত প্রিন্ট কি জানেন? প্রিন্ট হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। আমরা ফটোকপির দোকানে গিয়ে আমাদের কিছু প্রিন্ট করি, এরকমও এই সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রিন্ট ফাংশনটি দিয়ে আমরা কোনো কিছু ডিসপ্লেতে আউটপুট দেখতে পাবো। যেমন এখানে প্রিন্ট লাস্টে কিন্তু একটা এফ আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা যা লিখবো তাই আমরা কম্পিউটার ডিসপ্লেতে আউটপুট দেখতে পারবো। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তারপর আমাদের এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি রান হবে না। তা আমি আপনাদেরকে দেখাই, সেমিকোলনটি কেটে দিয়ে আমি এটাকে রান করে দেখাই। এই যে দেখুন লাল লেখা চলে এসেছে, তার মানে এরর এসেছে। তাই আমরা এখানে একটি সেমিকোলন দিব, সেমিকোলন না দিলে আমাদের এটি রান হবে না। তারপর আমরা রান করলে হ্যালো ওয়ার্ল্ডটি আউটপুট দেখতে পাবো। এই যে দেখুন এটি রান হচ্ছে, এটি ডিস্টার্ব করতেছে। এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি চলে এসেছে। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন, চাইলে আপনাদের নাম লিখতে পারেন। আমি এখানে অন্য কিছু লিখে দেখাই। আমি একটি কথা বলে রাখতেছি, আপনারা আমার এই ভিডিওটি দেখার সাথে সাথেই কিন্তু এই কোডগুলো লিখে লিখে রান করবেন, তা না হলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো আমি কিছু এখানে লিখে দেখাই, এখানে আপনার যা ইচ্ছে তা লিখতে পারেন। হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব আস। এখন আমরা এটি রান করব। তো রান করতে হলে আমাদেরকে এখানে ক্লিক না করলে হলে, এখানে ক্লিকের বদলে আমরা যদি F11 প্রেস করি তাহলেও রান হবে। তো আমরা কিবোর্ড থেকে F11 প্রেস করতেছি। হ্যাঁ, এই যে F11 প্রেস করেছি, এখন এটি রান হবে, একটু টাইম লাগতেছে। এই যে দেখুন চলে এসেছে। আমার এই অ্যান্টিভাইরাসটি সমস্যা করতেছে। এই যে দেখুন প্লিজ সাবস্ক্রাইব আস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্লিজ সাবস্ক্রাইব আস। তো আশা করি আপনারা আজকের এই মূল ছোট প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। এখানে চাইলে আপনারা আপনাদের নাম লিখবেন, বাংলাদেশ লিখবেন, যে কোনো কিছুই লিখতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। কিন্তু আপনাদেরকে বলবো আপনারা দয়া করে লিখে লিখে রান করবেন। তাই জন্য আমি এটি ডিসক্রিপশনে দিব না, তা না হলে আপনারা কপি পেস্ট করে রান করবেন, তাহলে আপনাদের শেখা হবে না। আপনারা আমার এই ভিডিওটি দেখে এটি রান করবেন, তা না হলেও কিন্তু কিছু শিখতে পারেন না। আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিই, হ্যাশ ইনক্লুড studio.h, এটি প্রত্যেকটা সি প্রোগ্রামের প্রথমে লিখতে হবে।
তারপর মেইন লিখতে হবে, মেইন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর আপনারা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে দেখুন সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়ে গেছে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রিন্ট নামের ফাংশনটি লিখছি। প্রিন্ট ফাংশনটির ভিতরে আপনারা ডাবল কোটেশন দিয়ে যা লিখবেন তা আপনারা আউটপুট দেখতে পাবেন। তো চলুন আমরা আরেকটা প্রিন্ট ফাংশন লিখি। প্রিন্ট is like comment, সরি আমার বানানটা ভুল হয়েছে এখানে, comment and share। তো আপনারা সেমিকোলনটা দিতে ভুলবেন না। আরেকটি কথা, সব লাইনের ক্ষেত্রে কিন্তু সেমিকোলন হবে, সেমিকোলন না দিলে কিন্তু আপনাদের প্রোগ্রামটি রান হবে না। তো আমি এখন এটা রান করছি। এটি রান হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এটি আমরা কেটে দিব। আপনাদের যদি কোনো অ্যান্টিভাইরাস থেকে থাকে আপনারা অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি একটু বন্ধ করে নেবেন, তা না হলে এরকম ডিস্টার্ব হবে। এই যে দেখুন, প্লিজ সাবস্ক্রাইব আস, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এখানে আমাদের একটি সমস্যা হয়ে গেছে, আমাদের দোনটা একই লাইনে চলে এসেছে। তো আমরা তো এটি নিউ লাইনে লিখতে চাই, নিচের লাইনে। তাই জন্য আমাদের প্রোগ্রামটা একটু পরিবর্তন করতে হবে। তো সেজন্য আমাদেরকে প্রথমে এই যে দ্বিতীয় যে প্রিন্ট ফাংশনটি লিখেছি সেটির আগে প্লিজ, এই প্লিজ এবং ডাবল কোটেশনের মাঝখানে আমাদেরকে দিতে হবে ব্ল্যাক স্ল্যাশ দিতে হবে এবং দিতে হবে এন, মানে নিউ লাইনে এটি লেখো। ব্ল্যাক স্ল্যাশ এবং এন এর মানে হচ্ছে এটি নিউ লাইনে লেখো। তো আমরা এখন এটি রান করে দেখি। যে F11 প্রেস করলাম, এটি রান হচ্ছে, একটু সময় লাগবে। এটার মানে হচ্ছে হ্যাঁ, এটি আসলে আপনারা কেটে দিবেন। তারপর আমরা এখানে এই যে দেখুন এখন কি সুন্দর এটি দুই লাইনে চলে এসেছে। প্লিজ সাবস্ক্রাইব আস, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আগে এটি কিন্তু এক লাইনে ছিল, এখন এটি আমাদের দুই লাইনে চলে এসেছে। তো আপনারা ধরেন চাচ্ছেন যে না এটি আমরা দুই লাইনে লিখবো না, আমরা এখানে একটু স্পেস দিয়ে এটি লিখতে চাই, তাও করতে পারেন। তার জন্য আপনাদেরকে এখানে এন এর বদলে টি লিখতে হবে। তো টি লিখে এখন যদি আপনারা রান করি তাহলে দেখুন কি হয়, একটু ওয়েট করুন। এটা কেটে দিব। এই যে দেখুন এখানে কি সুন্দর স্পেস চলে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্লিজ সাবস্ক্রাইব আস, তারপর কি সুন্দর স্পেস চলে এসেছে, তারপর প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি। যদি কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো সেজন্য দুঃখিত। আপনারা যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্রোগ্রামে যেটি লিখিয়ে দিয়েছি দয়া করে করবেন। আর সাবস্ক্রাইব তো করবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।